5 তলা বিল্ডিং এর সম্পূর্ণ কাজ করাইবেন? ওই বাইরে বসতে দে ভাই, বসেন। ভাইয়ের জন্য ঠান্ডা নিয়ে আয়, যা। ভাই আমি প্রথমে দোতলার কাজটা করাবো, আপনি যে ডিজাইন আর মাপটা নিয়ে আইসেন। আর এখন আমি আপনাকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাইতেছি। ভাই ডিজাইন আপনার আমি এখনই দেখাই দিচ্ছি, দেখেন কোনটা ভালো লাগে। এই যে বইটা। ভাই ডিজাইন তো আমার অনেকগুলাই পছন্দ হয়েছে, আপনি কি সেম টু সেম বানাই দিতে পারবেন? কোয়ালিটি কেমন হবে? আরে ভাই, কাজের কোয়ালিটি নিয়ে টেনশন করেন না, কাজ আমি 100 করে দেবো। ভাই আমার কাজটা হইছে না? ভাই আপনার কাজটা প্রায় শেষের দিকে। আর উনি হচ্ছেন হাসান ভাই, আমাদের দোকানের রেগুলার কাস্টমার। আপনার যদি বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারে। ভাই আপনি তো এই দোকানে রেগুলার কাজ করান, কাজের কোয়ালিটি কেমন হয়? এই দোকানের কাজের কোয়ালিটি 100 আর দামও কম রাখে। অন্য দোকানে যদি 1 লাখ রাখে, এই জায়গায় 80,000 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। দামটা কম রাখবই, 2 নম্বর মাল ঢুকাই দেয়, আইসা আবার আরেকজন মারা খাবে। ভাই মাঠের কোনার বিল্ডিং এর মাপ নিয়ে আইছি, বারান্দার গ্রিল লাগবে 4টা আর জানালা লাগবে 16টা। ও আচ্ছা, উনি তো 20,000 টাকা দিয়ে গেছিল, আমি তো কাঁচামাল আনতে যাবো, আরো কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কাম কর, ফোন দিয়ে দেখি। রাসেল ভাই, হ্যাঁ মাহফুজ কও। আপনার বিল্ডিং এর কাঁচামাল তো আনতে যাইতেছি, তো ওইখানে আরো কিছু টাকা লাগবে, ওই টাকাগুলো দিয়ে যান। তোমার না টাকা দিলাম 20,000, আগে দোতলার কাজটা কমপ্লিট করে দাও, দিবানি বাকিটি। আচ্ছা ঠিক আছে। ওরে তাড়াতাড়ি ফোন দিই। হ্যালো ভাই, ওই শাওন তুই কোনে? আমি তো কামে। ওই তোর পোলা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাইতেছি, তুই আয়। কও কি ভাই? আইসা আমি আসতেছি। আর এই করিস, আমার হাত তো খালি জানোসই, কয়টা টিয়া পয়সা নয় আসিস। ঠিক আছে ভাই, আমি করে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই আমার পোলাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওরে আমার ভাই হসপিটালে নিয়ে যাইতেছে। আমার বেতনের টাকা কয়টা দেন? আর কোনো অজুহাত পাইলি না? শেষমেশ নিজের পুরার অজুহাতটাও দিলি। আর আমি কাজে থেকে বিল পাওয়ার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা দিতে পারো না। ভাই আপনি তো সব জায়গা থেকে বিল পানি, 2-3 মাসে তো কত জায়গা থেকে বিল দিল, আমাকে বেতন তো দিলেন না। আমার আপনার দোকানে তো পরিশ্রম করি, আজকে একটা বিপদে পড়ছি, আমার ন্যায্য প্রাপ্য টাকা রেখে আমার দিবেন না? দেখ, আমি যে 2-3 জায়গায় থেকে বিল পাইছি, ওইগুলো দিয়ে আমি কাঁচা মাল কিনছি, তোর বেতন আমি দিতে পারুম না, সোজা কথা। আমি বুঝছি ভাই, আপনি আসলে আমাকে বেতন দিবেনই না। যে জায়গায় আমার পরিশ্রমের কোনো মূল্য নাই, সেই জায়গায় আমি কামই করুম না। তুই না করলি কাম, তাতে কি হয়েছে? আমার বা সিটে লেগে কাকের অভাব আছে নাকি? তুই জায়গায় শালার রাসেল ভাই তো আগেও 5 লাখ টাকার কাম করাইলো, টেহা দিল না, এখন আবার 5 লাখ টাকার অর্ডার দিছে, ওনার কাছে ফোন দিয়ে টেহা চাই। হ্যালো রাসেল ভাই। হ্যাঁ মাহফুজ বলো। ভাই 2 তলার কাজ তো কমপ্লিট করে দিলাম, ওই জায়গাও কোনো টাকা পয়সা দিলেন না, এখন আবার নতুন করে অর্ডার দিচ্ছেন, আমার তো কাঁচামাল আনা লাগবে, এখন কিছু টাকা পয়সা দেন ভাই। আরে টাকা দিবানি, তুমি আগে আরো বাকি মালগুলো পাঠাও, সব একবারে নিয়ে নে। ভাই আমার ছোট একটা দোকান, যদি এতগুলো টাকা বাকি পড়ে আমি কেমনে কাজ চালাই যাবো কোন? আরে এত বড় বিল্ডিং দিতেছি, তুমি পাওই তো অল্প কয়টা টাকা, এত কয়টা টাকা বাইর করা যায় নাকি? তুমি মালগুলা সব পাঠাও, একবারে দিয়ে দেবো নি।